তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃহন্তি এ ভুরিতা জানা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, একবিংশ খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ও মন্ত্র গ্রহণ। ভক্তের নিকট শ্রীরামকৃষ্ণের অঙ্গীকার। শ্রীরামকৃষ্ণ ভাবাবেশে হরির প্রতি বলিলেন, তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে মন্ত্র নিও। শ্রীযুক্ত প্রিয়কে বললেন, একে অর্থাৎ হরিকে বলেও দিতে পারলাম না, মন্ত্র তো দিই না, তুমি যা ধ্যান জপ করো তাই করো। প্রিয় বলিলেন, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আর আমি এই অবস্থায় বলছি, কথায় বিশ্বাস করো। দেখো, এখানে ঢং ফং নাই, আমি ভাবে বলেছি। মা, এখানে যারা আন্তরিক টানে আসবে তারা যেন সিদ্ধ হয়। তাহলে ঠাকুর ভাবাবেশে বলছেন হরির প্রতি, তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে মন্ত্র নিও। আর বলছেন প্রিয় মুখুজ্জেকে যে একে অর্থাৎ হরিকে বলে দিতে পারলাম না, যে মন্ত্র তো দিই না। তাই ঠাকুর হরির উদ্দেশ্যে বলছেন যে তুমি যা ধ্যান জপ করো তাই করো। প্রিয় মুখুজ্জে শুনে বলছেন, যে আজ্ঞা। আর ঠাকুর বিশেষ বিশেষ করে বলছেন যে আমি এখন এই অবস্থায় বলছি, অর্থাৎ মা ভবতারিণীর সঙ্গে একাত্ম হয়ে ভাবাবেশে বলছেন যে আমার কথায় বিশ্বাস করো। দেখো, এখানে ঢং ফং নাই, অর্থাৎ ঠাকুরের কোনো মিথ্যে অভিনয় নয়, প্রকৃত সত্য কথাই বলছেন। ঠাকুরের কথা মানে মা ভবতারিণীর কথা। আর বললেন, আমি ভাবে বলেছি, মা, এখানে যারা আন্তরিক টানে আসবে অর্থাৎ ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে যারা যারা আসবে তারা যেন সিদ্ধ হয়। ঠাকুর ভক্তদের প্রতি এই আশীর্বাদ দিচ্ছেন। ঠাকুর যেন সবাইকে উদ্ধার করতে এসেছেন। যারা যারা অধ্যাত্ম পথের পিপাসু তারা অন্তরের টানে ঠাকুরের কাছে চলে আসছে, আর তাদের ঠাকুর উদ্ধার করে দিচ্ছেন। তাই বলছেন তারা যেন সিদ্ধ হয়, অর্থাৎ সাধন ভজনের দ্বারা ভগবান প্রাপ্তি হয়। ভক্তের জন্য ভগবানের করুণা। সেথির মহেন্দ্র কবিরাজ বারান্দায় বসিয়া আছেন। শ্রীযুক্ত রামলাল হাজরা প্রভৃতির সঙ্গে কথা কহিতেছেন। ঠাকুর নিজের আসন হইতে তাহাকে ডাকিতেছেন, মহিন্দর, মহিন্দর। মাস্টার তাড়াতাড়ি গিয়া কবিরাজকে ডাকিয়া আনিলেন। শ্রীরামকৃষ্ণ কবিরাজের প্রতি বলিলেন, বসো না, একটু শোনো। কবিরাজ কিঞ্চিত অপ্রস্তুত হইয়া উপবেশন করিলেন ও ঠাকুরের অমৃতপম কথা শ্রবণ করিতে লাগিলেন। তাহলে বলছেন, সিথির মহেন্দ্র কবিরাজ বারান্দায় বসে আছেন, আর আর ঠাকুর তার নিজের ঘরে ডাকছেন মহিন্দর, মহিন্দর বলে। মাস্টার তাড়াতাড়ি গিয়ে কবিরাজকে ডেকে আনলেন ঠাকুরের ঘরে। ঠাকুর তখন বলছেন, বসো না, একটু শোনো। কবিরাজ তখন ঠাকুরের অমৃত কথা শ্রবণ করতে লাগলেন। নানা ছাঁদে সেবা, বলরামের ভাব, গৌরাঙ্গের 3 অবস্থা। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, তাকে নানা ছাঁদে সেবা করা যায়। প্রেমিক ভক্ত তাকে নানা রূপে সম্ভোগ করে। কখনো মনে করে তুমি পদ্ম, আমি অলি। কখনো তুমি সচ্চিদানন্দ, আমি মিন। তাহলে ঠাকুর ভক্তদের প্রতি বলছেন, ঈশ্বরকে নানা ভঙ্গিতে নানা প্রকারে সেবা করা যায়। বলছেন,
প্রেমিক ভক্ত ভগবানকে নানা রূপে নানা ভঙ্গিতে ভগবানের রসস্বাদন করে, ভগবানকে উপভোগ করে। কখনো মনে করে যে ভগবান পদ্ম আর ভক্ত অলি, আবার কখনো মনে করে ভগবান সচ্চিদানন্দ সাগর আর ভক্ত মাছ। ভক্ত ভগবানে একীভূত হয়ে যায়। প্রেমিক ভক্ত আবার ভাবে আমি তোমার নৃত্য কি, আর তাঁর সম্মুখে নৃত্য গীত করে। কখনো সখী ভাব বা দাসী ভাব, কখনো তার উপর বাৎসল্য ভাব যেমন যশোদার, কখনো বা প্রতিভাব মধুর ভাব যেমন গোপীদের। তাহলে বলছেন কখনো ভক্ত ভাবে যে ভগবান প্রেমিক আর ভক্ত নৃত্যকী, তার সামনে নৃত্য গীত দেখিয়ে তাকে সেবা করে, এতেই ভক্ত প্রেমিকের আনন্দ। তাই বলছেন ভগবানকে সেবা করার জন্য কখনো ভক্তের সখী ভাব, কখনো দাসী ভাব, আবার কখনো বাৎসল্য ভাব ধারণ করে যেমন যশোদার। তাই ঠাকুর বলছেন ভগবানকে ভালোবেসে নানা রূপে তাকে সম্ভোগ করে। ভক্ত আর ভগবান এক হয়ে যায়। বলরাম কখনো সখার ভাবে থাকতেন, কখনো বা মনে করতেন আমি কৃষ্ণের ছাতা বা আসন হয়েছি। সব রকমে তাঁর সেবা করতেন। আর কি বলছেন যে বলরাম শ্রীকৃষ্ণের সখা অর্থাৎ বন্ধুর ভাবে থাকতেন, কখনো মনে করতেন যে আমি কৃষ্ণের ছাতা হয়েছি বা আসন হয়েছি। কিভাবে তাঁকে সেবা করবেন সেটি তিনি ধারণা করতে পারতেন না। ভগবানকে ভালোবেসে ভক্তের মন এত উচ্চ অবস্থায় চলে যায় যে নিজের সত্তাকেও ভুল হয়ে যায়। ঠাকুর প্রেমিক ভক্তের অবস্থা বর্ণনা করিয়া কি নিজের অবস্থা বলিতেছেন, আবার চৈতন্যদেবের তিনটি অবস্থা বর্ণনা করিয়া ইঙ্গিত করিয়া বুঝি নিজের অবস্থা বুঝাইতেছেন। আবার চৈতন্যদেবের তিনটি অবস্থা বর্ণনা করে বুঝি নিজের অবস্থাটি বুঝাইতেছেন। আসলে চৈতন্যদেবের আর ঠাকুরের সাদৃশ্য একই বর্ণনা ইঙ্গিত করে ঠাকুর ভক্তের মনে তিনটি অবস্থার কথা উপস্থাপন করছেন। ঠাকুর বলিলেন চৈতন্যদেবের তিনটি অবস্থা ছিল। অন্তর্দশায় সমাধিস্থ, বাহ্য শূন্য, অর্ধবাহ্য দশায় আবিষ্ট হইয়া নৃত্য করতে পারতেন, কিন্তু কথা কইতে পারতেন না। বাহ্য দশায় সংকীর্তন। তাহলে ঠাকুর বলছেন চৈতন্যদেবের তিনটি অবস্থা ছিল। অন্তর্দশায় সমাধিস্থ অর্থাৎ বাহ্য জ্ঞান বিরহিত ধ্যান, মনের একীকরণ হওয়া। আর বলছেন অর্ধবাহ্য দশায় নৃত্য করতে পারতেন, কিন্তু কথা বলতে পারতেন না, ভাবাবেশে নৃত্য করতেন। আর বাহ্য দশায় সংকীর্তন করতেন। ভক্তদের প্রতি বলিলেন তোমরা এই সব কথা শুনছ, ধারণার চেষ্টা করবে। বিষয়রা সাধুর কাছে যখন আসে তখন বিষয় কথা, বিষয় চিন্তা একেবারে লুকিয়ে রেখে দেয়। তারপর চলে গেলে সেইগুলি বার করে। পায়রা মটর খেলে মনে হলো যে ওর হজম হয়ে গেল, কিন্তু গলার ভিতর সব রেখে দেয়, গলায় মটর গিজগিজ করে। ঠাকুর বিষয়ী ভক্তদের প্রতি বলছেন তোমরা এই সব ঈশ্বরীয় কথা শুনছ, কিন্তু এটি ধারণা করার চেষ্টা করবে, মনে মনে এইটি নিয়ে চিন্তা করবে। ঠাকুর বলছেন বিষয়রা সাধুর কাছে যখন আসে তখন বিষয় কথা, বিষয় চিন্তা মনের মধ্যে লুকিয়ে রেখে দেয় খানিকক্ষণের জন্যে।
তারপর যখন চলে যায় তখন আবার সেই বিষয় চিন্তা করে, আবার সেইগুলিকে নিয়েই মেতে থাকে। ভগবানের কথা তখন আবার ভুলে যায়। তাই খুব সুন্দর একটি উদাহরণ দিয়ে বললেন যে পায়রা যখন মটর খায় তখন মনে হয় ও পায়রার হজম হয়ে গেল, কিন্তু গলার ভিতর সব রেখে দেয়, সেগুলি একেবারে গিলে ফেলে না। তেমনি বিষয়রা বিষয় চিন্তাটাকে সেই গলার কাছে লুকিয়ে রেখে দেয়। তাই ঠাকুর বলছেন শুধু শুনলে হবে না, সেইটিকে নিয়ে একাত্ম হয়ে চিন্তা করতে হবে। ভগবানকে কিভাবে পাবো সেই চেষ্টা করতে হবে। বিষয় অনিত্য, ভগবানই সত্য, এইটি ঠাকুর বলতে চাইছেন। ভগবান ছাড়া কোনো কিছুতেই আমাদের মুক্তি নাই। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।